হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে নিউজ স্টারের প্রসেশনটা একদম আলাদা করে তোমাদের দেখানোর জন্য এটা আলাদা ভিডিও, তো দেখে নাও। নিউজটা কিন্তু বিশাল বড় প্রসেশন বার করে। তার ফার্স্ট তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার সেকেন্ডে ফার্স্টে তোমার এরকম লাইটিং দিয়ে যায়, খুব সুন্দর দেখতে, আর সমস্ত চন্দননগরের লাইটিংই থাকে। তো এটা প্রথমেই দেখতে পাচ্ছ একটা কচ্ছপ ছিল। কচ্ছপের পরে আস্তে আস্তে অনেক বড়, আর এখানে একটা এরকম মানে নাচানাচি করছে, এখানে গান সেরকম কিছু বাজছিল না, সেই জন্য আমি এখানে ভয়েসটাকে মিউট করে দিলাম। তো নিউজটার কিন্তু বিশাল বড় প্রসেশন বার করে, এবং নিউজটারই এবার আমি তোমাদের দেখিয়েছিলাম যে সেনগো গোল্ড 60 কেজি ও আর কি গয়না দিয়েছিল, গোল্ড দিয়েছিল নিউজ স্টারের প্রতিমাকে। তো সেটা তোমাদের সাথে একদম লাস্টে প্রতিমাটাও শেয়ার করে দেবো। আর এখানে দেখো সবাই কৃষ্ণ ঠাকুর সেজেছে, কৃষ্ণ ঠাকুর সেজে যাচ্ছে। তো এখানে সেরকম দেখানোর মতো কিছু ছিল না, সেই জন্য আমি এইভাবেই তোমাদের দেখালাম। আর নিউজ স্টারের পরেও এবারে দুটো ছিল, একটা অভিযাত্রী ক্লাব আর একটা তোমার ছিল হচ্ছে হকার্স কর্নার, যেটা আমি দেখতে পাইনি কারণ বললামই 10টা বেজে। আর এই দেখো ভূত, ভূত সেজেও এসেছিল, দুটো সাদা সাদা ভূত। আসলে নিউজ স্টারই প্রায় 10টার সময় এসেছিল, তারপরে হয়তো হকার্স আর অভিযাত্রী এসেছিল, সেই জন্য দেখা হয়নি। আর দেখো তারপরে এসেছিল গলাকাটা ভূত, এটা কিন্তু একটা বেশ ইউনিক জিনিস, গলাকাটা ভূত। তারপরে আবার সেই লাইটিং পরপর, আর এরপরে যেটা সেটা তোমাদের আমি বাজনাটা সরিয়ে দিচ্ছি, তা শুনে নাও তোমরা। এই পরবর্তী যে বাজনাটা আসবে সেটা। আচ্ছা বন্ধুরা, এরপর দেখো এই যে আইটিংটা চলে যাওয়ার পর সবাই খুব সুন্দর সুন্দর আর কি এটা একটা ট্রাক্টরের ভিতরে আর কি এরকম ভূত সেজেছিল, মহিষ ছিল। আর তারপরে যেটা আসবে সেটা হচ্ছে, এটা সব থেকে বড় আর কি আকর্ষণ, সেটা হচ্ছে বোম্বে ঢোল, যেটা হচ্ছে সব থেকে বড় আকর্ষণ। এরপরেই আসছিল, সেই জন্য বোম্বে ঢোলটা তোমরা দেখে না। আর এগুলো সব ভূত ভূত সেজে সেজে যাচ্ছে, বাচ্চাগুলো এরা সব ধরছে, ওটাই একটা মজা। কেউ হাতি সেজেছে, কেউ নানা রকম প্রাণী সেজেছে। আর তারপরেই আসছে বোম্বে ঢোল। বোম্বে ঢোলটা তোমরা চলো দেখে নাও, এখানে সব মেয়েরা কিন্তু ঢোল বাজাচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, এরকম লম্বা লম্বা মানুষ আসছে, প্রচুর লম্বা লম্বা ছিল তারা, মানুষগুলা সবার সাথে হাত মেলাচ্ছিল। এটাও একটা বেশ সুন্দর জিনিস, ইউনিক জিনিস। তো এটাও ভাবলাম দেখো, খুব সুন্দর দেখতে। বেশ বাচ্চাগুলো কি দুঃখ করছে জানো তো, দৌড়ে 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 গিয়ে হাত ধরছে, ওটা ওদের বেশ মজারই একটা ব্যাপার। তারপর আসছে এই যে ঢোলটা, এইটা আমার ভীষণ ভালো লেগেছে, এটার আওয়াজ তো তোমাদের নিশ্চয়ই শোনাবো, শুনে নাও।
তারপরে দেখো বন্ধুরা আবার লাইটিং, একটা কাঁকড়া বিছেটা এরকম নড়ছে, আর এগুলো সব চন্দননগরের লাইটিং থাকে। এরপরে পরবর্তীকালে যেটা আসবে সেটা হচ্ছে একটু ডিজে সাউন্ড, ডিজের সাথে যারা যারা আর কি ভাসানো যাচ্ছে ছেলে মেয়ে উভয়, এবং মেয়েদেরকে যেরকম করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয় সেরকমই দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, মেয়েদের তো ওইভাবেই নিয়ে যাওয়া হয়। তো আমাদের সময় আমরা কখনোই এরকম করে নাচানাচি আমি তো করতে পারিনি। কিন্তু এখনকার ছেলে মেয়েদের সব যুগ পাল্টেছে, সবাই এখন অনেক উন্নত হয়েছে, তারা সবাই নাচানাচি করছে, ভালোই লাগে দেখতে। কিন্তু আমাদের সময় হয়নি, তখনকার আমাদের বাবা মাদের অন্যরকম আর কি ব্যাপার ছিল। নিশ্চয় আমার বয়সী যারা তারা নিশ্চয়ই জানো যে আমাদের বাবা মারা এগুলো আমাদেরকে করতে দেয়নি। বাট ঠিক আছে, এখনকার যুগের সাথে পাল্টাতে হবে, এবং সবাই ছেলে মেয়ে উভয় যাচ্ছে, মেয়েদেরকে খুব সুন্দর দড়ি দিয়ে বেঁধে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। আমার তো বেশ ভালোই লাগে দেখতে। এবার দেখো মাতৃ প্রতিমার সাথে যেগুলো আর কি ছিল সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে এই মাতৃ প্রতিমাকে কিন্তু 60 কেজি ওজনে গয়না পরানো হয়েছিল, যাহা এখন আর নেই, সব নিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে, আর মাতৃ প্রতিমা আর গয়না নেই। বাট হ্যাঁ, এটাই দেখানোর ছিল, তো দেখে নাও। নিউ স্টারে পুজোটা এরকমই হয়েছে, মানে প্রসেশনটা আর কি এরকমই হয়েছে, খুব সুন্দর হয়েছিল। পরবর্তী যে দুটো প্রসেশন সেটা দেখা হয়নি, আর এটা হচ্ছে অরিজিনাল ঠাকুর যেটা এখানে পুজো করা হয়েছিল। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই ফিরলাম, এখন বাজে রাত্রি 10:30। এখনই গেল নিউ স্টারের প্রসেশনটা, বিশাল বড় প্রসেশন ছিল, প্রায় 22-23টা ছিল। উফ বাপরে বাপ, তা দেখে এই মাত্র আমি বাড়ি ফিরলাম, আর অনেকটা বেজে গেছে, 10:30টা বেজে গেছে। তা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখাবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর এত ভালো প্রসেশন দেখলাম। আমি তো আমার পাড়াতেই যাই, মানে একদম পাড়ার মোড়ে, সেখানে আমার শ্বশুর শাশুড়ি বর সবাইকেই লোকে চেনে, এমনকি আমার নিজের বাবাকেও চেনে। বাবা মা সবাইকে, কত লোক আমার বাবার কথা জিজ্ঞেস করছে, আমি যাদের চিনি না বাট তারা আমাকে চেনে। এমনকি আমি যে দোকানে বসেছি সেই দোকানের লোকটাও আমাকে ছোটোবেলা থেকেই চেনে। তো যাকে প্রসেশন খুব ভালো দেখেছি। আর নিউ স্টারের পরেও জানো তো আরও 2-3টে ছিল বোধহয় আমি আর দাঁড়াতে পারিনি, বাপরে বাপ, 10:30টা বেজে গেছে। তো দাঁড়াই আমি নিয়ে, আমি ওদের দোকানেই বসেছিলাম। তো এই হলো ব্যাপার। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। আর আমি জানি না, আমি হয়তো নিউ স্টারের প্রসেশনটা ইন্ডিভিজুয়ালও দিতে পারি, কারণ দুটো প্রসেশন একসাথে দেবো না, দেখি আমি আলাদা আলাদা করে দেবো। তো চলো বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আর সব আনন্দের মাঝে একটা কিন্তু খুব খারাপ খবর আছে, সেটা হচ্ছে আমাদের নৈহাটির, আমি হয়তো তোমাদের ভিডিওতে দেখাবো, আগের ভিডিওতে, মানে এখনও তো আমি করিনি, দেবো। বেচাখালি, যেটা আজ আমি সকালবেলা দেখে এসেছি, ওখানে আমি পুজো মানে কি, মানে আমি টাকা দিয়েছিলাম, আরতি হলো, আমি পাখাও ধরলাম, এসব করে এসেছিলাম। তো সেই বেচাকালিটা আমার দেখেই আজকে একটু সন্দেহ হয়েছিল, মানে একটুখানি এরকম ঝুঁকে মতো ঠাকুরটা তৈরি হয়েছিল। তো যা হোক, আজকে বিকেলবেলা যখন আমি ঠাকুর টানতে গিয়ে, মানে জাস্ট টেনেছে কি টানেনি, একদম সামনেই ঠাকুর, মানে সামনে এভাবে পড়ে গেছে। তো খুবই খারাপ একটা খবর, এবং সেই জন্য ওখানে ওরা দমকল ডেকে ওইখানটাতেই ডিস্ট্রয় করেছে। আর শুনছি আবার নেক্সট অমাবস্যায় ওখানে পুজো হবে, ওখানে পুজো তো দিতেই হবে, না দিলেই হবে না। তো এটা একটা খারাপ খবর, বাট ঠিক আছে, চলো। বড় মায়ের ভাসান আমি আজকে আমার টিভিতে দেখেছি, লাইভ, ভালোই দেখেছি, খুব সুন্দর দেখেছি। আবার 1 বছরের অপেক্ষা, মা সবাইকে ভালো করুক, সমস্ত কিছু খারাপ যেন চলে যায়, এটাই চাই, ভালো হোক, সকলের ভালো হোক। তা চলো বন্ধুরা, ভিডিও আজকে এন্ড করি, টাটা, বাই।